নীলা বলল, তুই আমাকে বিয়ে করবি কিনা এটা বল। দেখ হৃদয়, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই যদি রাজি না হস তাহলে আমাকেই কিছু করতে হবে। আমি বললাম, দেখ নীলা, বোঝার চেষ্টা কর, আমি তোর বয়সে 2 বছরের ছোট, তাছাড়া তুই আমার চাচাতো বোন, এটা কখনো হয় না। আর আমার গার্লফ্রেন্ড আছে, সবচেয়ে বড় কথা হলো কালকে তোর বিয়ে। এখন আমাদেরকেও এই বন্ধ ঘরের মধ্যে দেখে ফেললে খারাপ হয়ে যাবে। নীলা, পাগলামি করিস না প্লিজ, সামনে থেকে সর, আমি যাব। কাল আমার চাচাতো বোনের বিয়ে, তাই আজ আমার ব্যস্ততা একটু বেশি। চাচার কোনো ছেলে নেই, আর আমার বাবা মায়ের একমাত্র ছেলে আমি। আর আমার একটা বড় বোন আছে। নীলা আর আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি। নীলা সকালে বলেছিল তার সাথে যেন দেখা করি, তার রুমে যেতে বলেছিল। আমি ব্যস্ত থাকায় তার রুমে যেতে পারিনি। এখন বিকাল 4টা বাজে। চাচার কাছ থেকে কিছু হিসাব বোঝার জন্য তার কাছে যাচ্ছিলাম, ঠিক তখনই নীলা আমাকে টেনে তার রুমে নিয়ে গেল। তারপরে কি বলল তা তো আপনারা শুনলেনি। আসলে ও আমাকে অনেকদিন আগে থেকেই এই কথা বলেছিল যে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তেমন পাত্তা দেইনি। নীলা যে দেখতে খারাপ এই কথা বলা যাবে না, কিন্তু সমস্যা হলো ও আমার চাচাতো বোন, তার উপরে সে আমার 2 বছরের সিনিয়র। যদিও আমার গার্লফ্রেন্ড আমার থেকে 4 বছরের সিনিয়র, এসব কারণেই আমি রাজি হই না। নীলা বলল, আরে রাখ তোর গার্লফ্রেন্ড, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই আমাকে বিয়ে করবি কিনা? আমি বললাম, দেখ নীলা, পাগলামি করিস না। নীলা বলল, আরে পাগলামির তো এখনো কিছুই দেখিসনি। দেখ, এইবার তোকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। এইবার আমি আর চুপ করে থাকতে পারলাম না, আর সহ্য করতে পারলাম না। জোরে একটা চর মেরে দিলাম নীলার গালে। নীলা গালে হাত দিয়ে বলল, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিয়েছিলাম, এবার দেখ আমি কি করি। তোকে কিভাবে নিজের করে পেতে হয় সেটা আমি ভালো করে জানি। এটা বলে নীলা তার শাড়ি খুলতে শুরু করলো। আমি বললাম, একই নীলা, তুই কি করছিস? আমি ভয় পেয়ে গেলাম, ভয়ে বুকটা ধুক ধুক করতে শুরু করলো। দেখ নীলা, প্লিজ এমন করিস না। আমার আব্বু আম্মু আমায় অনেক বিশ্বাস করে, তুই তাদের বিশ্বাসটা নষ্ট করিস না। আমার বাবার সব মান সম্মান ধুলোয় মিশে যাবে। আমি কথা শেষ করার আগেই নীলা চিৎকার করতে লাগলো। নীলা বলল, আব্বু কই গো তুমি, আমাকে বাঁচাও। চাচ্চু, ও চাচ্চু কই তুমি, তোমার ছেলেকে থামাও প্লিজ। নীলা জোরে জোরে চিৎকার করতে লাগলো। আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। দীর্ঘ 20 বছরের জীবনে কেউ বলতে পারবে না আমি কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছি। আমার বাবা আর মা আমায় নিয়ে অনেক গর্ব করত, অনেক বিশ্বাস করত আমায়। আজ সেই বিশ্বাস আর গর্ব দুটোই যেন শেষ হয়ে যাবে। তাছাড়া আমি নেহাকে কি বলবো? আমি কিভাবে ওকে মুখ দেখাবো? ও কি আমাকে বিশ্বাস করবে? নেহা আমার গার্লফ্রেন্ড। এতক্ষণে নীলার চিৎকার শুনে সবাই চলে এসেছে। সবাই বলতে বশির চাচ্চু, নীলার বাবা, আমার বাবা মা আর নীলার বিয়ে উপলক্ষে আসা কিছু আত্মীয় স্বজন। বশির চাচ্চু বলল, নীলা কি হয়েছে তোর? প্লিজ দরজাটা খোল। বশির চাচ্চু মনে হয় ভয় পেয়ে গেছে। আসলে বশির চাচ্চু আমাকেও তার নিজের ছেলের মতোই ভালোবাসে। নীলা বলল, বাবা আমাকে বাঁচাও। এদিকে আমি নীলার দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম। নীলা ওর শাড়ি পুরো খুলে ফেলেছে। ও ওর ছায়া ব্লাউজ নিজেই ছিঁড়ে মাটিতে বসে আছে, এমন ভাব করছে যেন আমি ওকে ধর্ষণ করেছি। কিছুক্ষণ পরে বাবা আর চাচ্চু মিলে দরজাটা ভেঙে সবাই ভিতরে প্রবেশ করলো। নীলা উঠে ওর বাবার পিছনে গিয়ে লুকালো। আমি বললাম, বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি। বাবা আমার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেছে, আর মা তো মাটিতে বসে পড়েছে। বাবার দিকে তাকাতে পারছি না, বাবার চোখ যেন রক্তর মতো লাল হয়ে গিয়েছে। সবাই কেমন চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি বাবাকে কি বলবো? আমার উপর বাবা এত বিশ্বাস আর ভরসা করত, সব যেন আজ ধুলোয় মিশে গেছে। আমি বাবার পায়ে পড়ে গেলাম। আমি বললাম, বিশ্বাস কর বাবা। আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই বাবা আমার গালে চর বসিয়ে দিল। বাবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। বাবা আমাকে মারতে মারতে বলল, বিশ্বাস আর তুই কেন এমন করলি? কেন কেন তুই আমার বিশ্বাস আর ভরসা ধুলোয় মিশিয়ে দিলি? কোন দোষের শাস্তি দিলি আমায়? বাবা আমায় লাথি মেরে তার পা থেকে সরিয়ে দিল। আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। আমি মায়ের পা ধরতে যাব, তখন মা নিজের পাটা সরিয়ে উঠে দাঁড়ালো। মাকে হঠাৎ কঠোর মনে হলো। মা বলল, অবনী আমার বড় বোন, ওর জামা কাপড় সব গুছিয়ে দে। আজ থেকে আমার হৃদয় নামের কোনো সন্তান নেই, ওকে যাতে এই বাড়িতে আর কখনো দেখতে না পারি। আমি কি শুনছি? মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। না, বাবা মাকে ছেড়ে আমি কোথায় যাব? বাবা মাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। আমি দৌড়ে গিয়ে মায়ের পায়ে ধরলাম। আমি বললাম, না মা, দয়া করে আমায় এই শাস্তি দিও না। তোমরা ছাড়া আমার কে আছে? আমি কোথায় যাব? মায়ের পায়ের কাছে বসে বসে কথাটা বললাম। মা নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। এদিকে অবন্তী আপু ব্যাগ গুছিয়ে নিয়ে হাজির। আমাকে ব্যাগ দিতে দিতে বলল, ছি, তোকে আমার ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগছে, তুই এত নীচ। আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। কয়েক মুহূর্তের মধ্যে আমার সাথে কি হয়ে গেল? একটা ঘূর্ণিঝড়ের মতো আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আমি ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে পড়লাম।
পেছনে তাকিয়ে দেখলাম কেউ আসেনি আমার সাথে। যেই বাবা মা আমাকে না খাইয়ে খেত না, সেই বাবা মা আজকে আমাকে ঘর থেকে বের করে দিল। যেই বোন আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসতো, সে আজ আমাকে নিজ বলে গালি দিল। আমি আর ভাবতে পারছি না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অজানার উদ্দেশ্যে। তখনই দেখলাম নেহা, মানে আমার গার্লফ্রেন্ড, সামনে দাঁড়িয়ে আছে। নেহা হয়তো আমাকে বিশ্বাস করবে। আমি নেহার দিকে এগিয়ে গেলাম। আমি বললাম, নেহা বিশ্বাস করো। আমি কথা শেষ করার আগেই আমার গালে ঠাস করে বসিয়ে দিল। আমি পুরো তাজ্জব পেয়ে গেলাম। শেষ পর্যন্ত নেহাও আমাকে অবিশ্বাস করলো। নেহা বলল, কি নেই আমার মধ্যে যে শেষ পর্যন্ত ওই মেয়ের সাথে? ছি, যদি তোর এতই চাহিদা থাকতো তুই আমাকে বলতি, আমি বিয়ের আগেই সবকিছু দিয়ে দিতাম। বলেই নেহা কাঁদতে লাগলো। আমি আর কিছু না বলে সামনের দিকে পা বাড়ালাম। এখানে থেকে আর লাভ নেই, এখানে কেউ আমাকে বিশ্বাস করবে না। নেহা তো আমার চরিত্র সম্পর্কে জানে। ও কিভাবে পারলো আমাকে অবিশ্বাস করতে? আর যেখানে আমার নিজের বাবা মাই অবিশ্বাস করেছে, সেইখানে নেহা তো অনেক দূরের কথা। না, আর থাকবো না এই শহরে। আজ রাতেই এই শহর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আমি বারবার পিছনে তাকাচ্ছি, এই বুঝি নেহা আমাকে ডাক দেয়, কিন্তু না, নেহা আমার দিকে ফিরেও তাকালো না। হায়রে দুনিয়া, কেউ আমাকে বিশ্বাস করতেও চাইলো না, সবাই আমাকে অবিশ্বাস করলো। আমি আর দেরি না করে বাস স্ট্যান্ডের দিকে পা বাড়ালাম। আর থাকবো না এই অবিশ্বাসের মাঝে। আমার কাছে জমানো 5,000 টাকার মতো ছিল, সেই টাকা নিয়ে রওনা হলাম। আধা ঘন্টা হাঁটার পরে বাস স্টেশনে পৌঁছে গেলাম। বাস স্টেশনে আসার পরেই মনে হলো কেউ আমাকে ডাকছে। পেছনে তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড অনিক দৌড়াতে দৌড়াতে আসছে। ও হাত নাড়িয়ে আমাকে থামতে বলছে। আচ্ছা, ও আমাকে থামতে বলছে কেন? ও কি আমাকে সবার মতো অবিশ্বাস করবে? দেখা যাক কি হয়। ও ততক্ষণে আমার কাছে পৌঁছে গেছে। অনিক হাঁপাতে হাঁপাতে বলল, হৃদয় দাঁড়া, তুই কই যাচ্ছিস? আর সবাই এসব কি বলছে? আমি বললাম, বিশ্বাস কর ভাই, আমি এসবের কিছুই করিনি। নীলা আমাকে ফাঁসিয়েছে। বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কান্না শুরু করে দিলাম। হঠাৎই অনিক আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই এমন কাজ করতেই পারিস না। আমি তোকে ছোটবেলা থেকেই চিনি। দুনিয়া উল্টে গেলেও কেউ আমাকে বিশ্বাস করাতে পারবে না যে তুই এমন কাজ করে